অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের ক্লায়েন্ট কিন্তু যারা মিডিয়াতে কাজ করে তারাই কিন্তু করতে চায়, কিন্তু বর্তমানে কিন্তু এখন দেখা যাচ্ছে যে মিডিয়ার বাইরের মানুষজনও কিন্তু এই রাইনোপ্লাস্টি করতে অনেক বেশি ইচ্ছুক এবং করছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এদের সংখ্যাটা আসলে কেমন? আচ্ছা, আমি প্রথমেই বলি, এই যে বললেন না যে মিডিয়ার লোকজন করতে চায়, সেই হিসাবে সেই মিডিয়ার লোকজন চেয়েও কিন্তু যিনি আত্মবিশ্বাসহীনতায় ভুগছেন, একজন সাধারণ মানুষ, আপনি যদি ইন্ডিকেশন চিন্তা করেন যে প্রপারলি কার প্রয়োজন, অ্যাকচুয়ালি মিডিয়ার মানুষের চেয়েও বেশি প্রয়োজন হচ্ছে যিনি আসলে তার বর্তমান অবস্থায় আত্মবিশ্বাসী না। যেমন ধরেন একজন সরকারি কর্মকর্তা বা একজন ধরেন বিতার্কিক, উনি যখন পাবলিক ফেস করেন উনার তখন মনে হয় যে না, আমার নাকটা বোধহয় সুন্দর না, মানুষ আমার নাকের দিকে তাকিয়ে আছে। আবার ধরেন একজন গৃহিণী, উনি আসলে পাবলিক ফেস করেন না, উনি বাসাতেই আছেন, তাও উনি ফিল করছেন যে আমার নাকটা বোধহয় সুন্দর না, আমার নাকটা আমার ভালো লাগছে না। এখন আপনি কিন্তু যদি মেডিকেল সায়েন্স এবং সাইকোলজিক্যাল ইভলিউশনে আপনি যদি মার্কিং করেন, দুজন কিন্তু সমান ক্যান্ডিডেট। আপনি কিন্তু কখনোই বলতে পারবেন না যিনি মিডিয়াতে বা পাবলিককে ফেস করছেন তারটা বেশি জরুরি, ব্যাপারটা আসলে তা না, কারণ দুজন তো একই রকম মনোকষ্টে ভুগছেন। তো এটা আসলে আগে হয়তো ছিল যে যারা আসলে মিডিয়া বা পাবলিককে বেশি ফেস করতেন তারা হয়তো চিন্তা করতেন যে না, আমার জন্য বোধহয় বেশি জরুরি, কিন্তু এটা যদি আপনাকে মনোকষ্টে ভোগায়, আপনি যদি পাবলিককে ফেস নাও করেন, সেক্ষেত্রেও এটা আপনার জন্য সমান জরুরি। যদি আপনারা কোনো ক্লায়েন্টকে মনে করেন যে তিনি আসলেই এই রাইনোপ্লাস্টি করার জন্য ক্যান্ডিডেট, প্রপার ক্যান্ডিডেট, সেক্ষেত্রে প্রাথমিকভাবে কি কি প্রসিডিউর দিয়ে আপনারা শুরু করেন? প্রথমে শুধু কথাবার্তা বলি, কথাবার্তা বলে আমরা একটা ঠিক করি যে না, উনি পসিবল নাকি ইম্পসিবল ক্যান্ডিডেট। পসিবল ক্যান্ডিডেট হলে আমরা এক্সামিনেশনে যাই, আসলে একটা প্ল্যান করার চেষ্টা করি যে ওনার কী লাগবে। এরপর কিছু ইনভেস্টিগেশন করি। ইনভেস্টিগেশন করাটা এই জন্য জরুরি যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে রাইনোপ্লাস্টি তো অনেক রকম হয়, অনেক বড় ধরনের একটা রাইনোপ্লাস্টিও প্রয়োজন হতে পারে। যেমন অনেক ক্ষেত্রে আমাদের হাড়ও ভাঙতে হয় রাইনোপ্লাস্টি করার জন্য, তখন দেখা যায় সম্পূর্ণ অজ্ঞান করার আমরা প্ল্যান নেই। আবার অনেক ক্ষেত্রে বুকের থেকে হাড় নিতে হয়, কার্টিলেজ নিতে হয়, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু প্ল্যান করি যে না, আমরা তাকে আংশিক অজ্ঞান করে না, সম্পূর্ণ অজ্ঞান করে করব। সেই ক্ষেত্রে তার কিন্তু একটা ফিটনেসের প্রশ্ন চলে আসে যে এই অপারেশনটার জন্য তিনি ফিজিক্যালি ফিট কিনা, তার রক্তের উপাদান, তার চেস্ট এক্সরে সব কিছু আমরা করে যখন মনে করি যে না উনি ফিট, তখন আমরা দেখা যায় বড় ধরনের রাইনোপ্লাস্টিগুলো প্ল্যানিংটা একটু সময় নিয়ে করি। আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে না, এটা আসলে অল্পের মধ্যে করা সম্ভব, সেক্ষেত্রে মিনিমাল কিছু ইনভেস্টিগেশন, তার বড় ধরনের রক্ত স্বল্পতা বা তার কোনো আগে থেকে কোনো ইনফেকশন আছে কিনা, এগুলো দেখে আমরা কিন্তু এবং সেগুলো কারেকশন করে দেন আপনার সার্জারির ডিসিশন নিয়ে থাকে। হ্যাঁ।